চার তারকা হোটেলে 5 স্টার মানের হোটেলের সার্ভিস, লাঞ্চ, সুইমিং পুল এবং রাতে বিচে ঘোরাঘুরি নিয়ে থাকছে আজকের ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হোপফুলি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। কক্সবাজারের প্রথম দিন কিন্তু আমরা উঠেছিলাম রয়্যাল পাল সুইটসে। এর আগে আমরা এখানে থেকেছি, তো আমাদের কাছে মোটামুটি হোটেলটার পরিবেশ এবং সব কিছু মিলিয়ে অনেক ভালো লাগে। তো আমি নতুন করে এটা রিভিউ করব না, যেহেতু আমি অলরেডি এটাকে নিয়ে একটা রিভিউ ভিডিও করেছিলাম। তো এখন হচ্ছে গিয়ে আমি আপনাদেরকে একটু ডিটেইল বলবো এই হোটেলটি সম্পর্কে। এই হোটেলের প্রতিটা রুম হচ্ছে সুইট আকারে করা এবং এইখানে আপনি দুইজন একসাথে থাকতে পারবেন প্রতিটা রুমের জন্য। আর এক্সট্রা যদি কেউ থাকে তার জন্য এক্সট্রা বেড নিতে হয়, মানে তিনজন যদি থাকতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে এক্সট্রাভাবে পেমেন্ট করতে হবে। অ্যান্ড আন্ডার 5 মানে হচ্ছে 5 বছরের নিচের বাবুরা ফ্রি থাকতে পারবে বাবা মার সাথে। অ্যান্ড 5 বছরের ঊর্ধ্বে হলে তার জন্য এক্সট্রা পেমেন্ট করতে হবে, সেটা আমরা জানতে পেরেছি। অ্যান্ড হোটেলের কস্টটার ব্যাপারে যদি আমি বলবো, এখানে উইকডেজ এবং উইকেন্ড সব সময় হচ্ছে গিয়ে সেম প্রাইস থাকে। ওনাদের ডিলাক্স থেকে শুরু করে সুপারিয়ার ডিলাক্স পর্যন্ত হচ্ছে আপনার প্রাইস পড়বে 4,000 থেকে 5,000 অ্যারাউন্ডিং এরকম। আর হচ্ছে আপনার এইটা ভালো লেগেছে ব্যাপারটা, যে আপনি যে কোনো টাইমেই যান না কেন, অন্য 5 স্টার হোটেলে দেখা যায় যেরকম উইকেন্ড এবং উইকডেজ এই দুই ধরনের ডেগুলো, মানে ছুটির দিন এবং ছুটির দিন বাদে হচ্ছে গিয়ে প্রাইস আপ ডাউন করে। বাট এইখানে আপনি সেম প্রাইসটাই পাবেন, কোনো আপনাকে মানে ভোগান্তি পোহাতে হবে না প্রাইস নিয়ে। তো যাই হোক, এই হচ্ছে গিয়ে আমি ছোট্ট করে একটা রুম ট্যুর আপনাদেরকে দিয়ে দিলাম। অ্যান্ড এটা হচ্ছে তাদের ওয়াশরুমটা। এখানে কিন্তু আপনারা সেপারেট ওয়েতে হচ্ছে গিয়ে শাওয়ারের দিকটা পাবেন এবং সেপারেট ওয়েতেই হচ্ছে গিয়ে আপনি আপনার টয়লেট জোনটা পাবেন। আর সব কিছু পরিপাটি করা, সব কিছু গোছানো, খুব ক্লিন। এবং আমার কাছে যেটা অনেক বেশি ভালো লাগে ওনাদের এই হোটেলের সার্ভিসের মধ্যে, এখানে আপনি কমপ্লিমেন্টারি কিন্তু অনেক কিছুই দেখতে পাচ্ছেন, যেগুলো হচ্ছে গিয়ে নর্মাল সব 5 স্টার হোটেলেই দিয়ে থাকে, যেমন শাওয়ার জেল, শ্যাম্পু, লোশন, টুথপেস্ট এবং টুথব্রাশ। আর যেটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট, অনেক 4 স্টার হোটেলেই আমি এটা দেখেছি মিসিং থাকে, বাট এইখানে এটা দেওয়ার জন্য তাদেরকে অনেক বেশি থ্যাঙ্কস। সেটা হচ্ছে গিয়ে হেয়ার ড্রায়ার, যেটা অনেক বেশি প্রয়োজন মেয়েদের ক্ষেত্রে। তো এই হচ্ছে গিয়ে আমরা রেডি হয়ে গিয়েছি, দুপুর টাইমে আমরা লাঞ্চ করতে যাব। তো লাঞ্চ করতে যাওয়ার জন্য আমরা বাইরে যাইনি, আমরা ভেবেছিলাম যে আজকে ওনাদের হোটেলের মধ্যেই যে রেস্টুরেন্ট আছে, তাদের যে নিজস্ব রেস্টুরেন্ট, সেখানে আমরা আজকে লাঞ্চ করব। তো লাঞ্চ প্রিপেয়ার করে দেন ওনারা, আর এটার জন্য হচ্ছে আমরা তাদেরকে প্রায় 30 মিনিটের মতো সময় দিয়েছিলাম। আমরা যখন ফোন করে ফুড অর্ডার করি, তো সেখান থেকে বলা হয়েছিল তারা একেবারে ফ্রেশ ফুডটা রেডি করে দিবে, এই জন্য তাদের 30 থেকে 35 মিনিটের মতো সময় লাগবে। বাট আধা ঘন্টার মধ্যে আমরা যখন ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে নামি, তো দেখলাম যে তারা অলরেডি খাবারগুলো রেডি করে ফেলেছেন। আর এই তো এখানে আমরা একটা সুন্দর জায়গা চুজ করি যেখান থেকে বাইরের একটা ভিউ দেখা যাবে। অ্যান্ড আপনার ভাইয়া খুব সুন্দর করে মানে উইন্ডোটা সেট আপ করে দিয়েছিল। আর আমি যেহেতু কাইন্ড অফ একটু অসুস্থই ছিলাম, বলতে অনেক বেশি টায়ার্ড ছিলাম, কারণ সারা রাত জার্নি করে গিয়েছি অ্যান্ড প্রেগনেন্সির এই অবস্থায়, তো বুঝতেই পারছেন একটু টায়ার্ড তো অবশ্যই ছিলাম। আর এরই মধ্যে আমরা খুব লাইট খাবার অর্ডার করেছি, কারণ আমি মানে রাইস টাইপের খাবার, মানে ভাত টাইপের খাবারগুলো আমি এখন একটু কম খেতে পারি, জানি না কেন। তো যাই হোক, আপনার ভাই আর আমি আমাদের দুইজনের জন্য হচ্ছে গিয়ে খুবই অল্প কিছু আইটেম অর্ডার করি। আমাদের আইটেমগুলোর মধ্যে সাদা ভাত ছিল, 2 ধরনের ভর্তা ছিল, একটা ডিম ভর্তা এবং হচ্ছে একটা টমেটো ভর্তা। আর সাথে আমরা নিয়েছিলাম হচ্ছে প্লেন ডাল, মানে পাত্তা যে ডালটা আছে, আর হচ্ছে চিকেন নিয়েছিলাম। তো অল ওভার তাদের ভর্তার আইটেমগুলো তো আমার কাছে ভালোই লেগেছে, আপনার ভাইয়ের কাছে অ্যাভারেজ লেগেছিল। অ্যান্ড তাদের চিকেনটা বেশ ভালো ছিল, খুবই জুসি ছিল আর একটু লাল লাল করে ভাজা। এই ভাজা চিকেনটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে, আমার থেকে বেশি পছন্দ করে আপনাদের ভাইয়া। তো খাওয়া দাওয়া শেষ করার পরে আমরা কিছুক্ষণ রেস্ট নেই। রেস্ট নেওয়ার পরে আপনাদের ভাইয়ার ক্রেভিং উঠে যায়, সে হচ্ছে গিয়ে সুইমিং করবে। আর আমি যেহেতু রুমে আসার পরেই শাওয়ার নিয়ে নিয়েছিলাম, আর আমার সুইমিং করার একদমই ইচ্ছা ছিল না, তো ভাবলাম যে আমরা মানে এখানে একটু সময় কাটাবো, সুইমিং করুক, আমি বসে বসে গল্প করি, ভিডিওস বানাই। তো এই রকমের মধ্যে আমাদের সময় কাটছিল। এরই মধ্যে আমাদের কাছে ওনাদের একজন স্টাফ আসে
এবং আমাদেরকে সরি বলে একটা ব্যাপারে। কারণ যখন আমরা খুব ভোরবেলা তাদের হোটেলে চেক ইন নেই, আমাদেরকে তখন তারা ওয়েলকাম ড্রিঙ্কসটা সার্ভ করতে পারেন নাই। তো এই জন্য আমরা যখন ভাবছিলাম সুইমিং টাইমে তো ফ্রেশ জুস অর্ডার করা যেতেই পারে, তো সেই সময়টা আসলে ওনারা আমাদেরকে তাদের ওয়েলকাম ড্রিঙ্কসটাই এভাবে সার্ভ করে যে আমাদের অনেকগুলো টাকা বেঁচে যায়, যেটা বলতে গেলে মানে খুবই মজার বিষয়। আর সেটা হচ্ছে গিয়ে আমাদের লেমন জুস, তারা ওয়েলকাম ড্রিঙ্কসটা হচ্ছে সুইমিং টাইমে দেয়, অ্যান্ড এটা আমরা জুস হিসেবে চালিয়ে দিই সুইমিং টাইমে। অ্যান্ড সন্ধ্যার পরে হচ্ছে গিয়ে আমরা একটু বিচ টাইমটা এনজয় করব। আর সব কিছু মিলিয়ে হচ্ছে গিয়ে রাতের এই বিচের সময়টা অনেক বেশি ভালো লাগে আমার। অ্যান্ড এখানে টুকটাক হচ্ছে গিয়ে ঝালমুড়ি, আর আমার খুব বেশি ইচ্ছে করছিল কিছু টক টক খাবার, তো পাশেই দেখলাম একজন মামা আম তারপর হচ্ছে গিয়ে পেয়ারা ভর্তা বানাচ্ছেন। তো আমার তো আর সহ্য হচ্ছিল না, তো আপনাদের ভাইয়াকে বললাম যে আমি এটা খাবো। তো এর মধ্যে আপনাদের ভাইয়া ঝালমুড়ি খাচ্ছিল, অ্যান্ড আমি কিছু স্ন্যাপ নিয়ে নিলাম এরই মধ্যে। অ্যান্ড আমরা আম ভর্তা আম মাখা মানে করতে দিয়েছি, এটা আমরা মানে রিক্সাতে যেতে যেতে খাবো, এটা প্ল্যান করেছিলাম। প্রথম দিন অনেক বেশি টায়ার্ড থাকার কারণে রাতের খাওয়া দাওয়ার আর কোনো ভিডিও মেক করা হয়নি। আমরা সেদিন অনেক বেশি রেস্ট করেছি, পরদিন আমাদের চেক আউট ছিল। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।